ইংরেজি বর্ষপঞ্জি ২০২৫ সাল বিদায় নিয়েছে। বিশ্বজুড়ে স্বাগত জানানো হয়েছে নতুন বছর ২০২৬-কে। তবে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এই নতুন বছরের উৎসবের আমেজ নেই। এর পেছনে কোনো শোক বা বিপর্যয় নয়, বরং রয়েছে দেশটির ভিন্ন বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার ব্যবস্থা। ইথিওপীয় ক্যালেন্ডার পশ্চিমা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ৭ থেকে ৮ বছর পিছিয়ে। ফলে যখন বিশ্ব ২০২৬ সালে পা দিয়েছে, তখন ইথিওপিয়ায় চলছে ভিন্ন এক সাল। এই পার্থক্যের মূল কারণ যীশু খ্রিস্টের জন্মবর্ষ নির্ধারণের পদ্ধতিগত ভিন্নতা। পঞ্চম শতাব্দীতে ক্যাথলিক চার্চ খ্রিস্টের জন্মবর্ষের হিসাব সংশোধন করলেও ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ সে সংশোধন গ্রহণ করেননি। এর ফলে দুই ক্যালেন্ডারের মধ্যে এই সময়গত ব্যবধান সৃষ্টি হয়েছে। ইথিওপিয়ায় নববর্ষ উদযাপিত হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ১১ই সেপ্টেম্বর আর অধিবর্ষে ১২ই সেপ্টেম্বর। দেশটির ক্যালেন্ডারে বছরের প্রথম ১২টি মাসে প্রতিটিতে ৩০ দিন করে থাকে। বছরের শেষ তথা ১৩তম মাস থাকে ৫ দিন, আর অধিবর্ষ হলে ৬ দিন। শুধু ক্যালেন্ডারেই নয়, সময় গণনার ক্ষেত্রেও ইথিওপিয়া ব্যতিক্রমী। সেখানে দিন শুরু হয় সকাল ৬টা থেকে, যা ধরা হয় দিনের প্রথম ঘন্টা। দিনকে দুই ভাগে ভাগ করা হয় দুটি ১২ ঘন্টার সময়কাল। ফলে মধ্য দুপুর বা মধ্যরাতে ঘড়ির কাঁটা থাকে ৬-এর ঘরে। এ কারণে আদ্দিস আবাবায় সকাল ১০টার আমন্ত্রণ মানে হতে পারে বিকেল ৪টায় সাক্ষাৎ। এতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে ইথিওপীয় ক্যালেন্ডার কেবল সময় গণনার এক পদ্ধতি নয়, এটি দেশটির ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহাসিক গর্বের প্রতিফলন। আধুনিক বিশ্বের সঙ্গে অনেক ক্ষেত্রে তাল মিলিয়ে চললেও সময়ের ক্ষেত্রে নিজস্ব ঐতিহ্য অটুট রেখেছে আফ্রিকার এই দেশটি।